সিজিএল 2024 পরীক্ষার আর বেশি দিন বাকি নেই, ঠিক আছে। এবং পরীক্ষার আগে আমাদের বিশেষ বিশেষ কিছু টপিক থাকে যেগুলোতে রিভিশন দেওয়া বা নজর দেওয়া একান্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, ঠিক আছে। সেরকমই এই নাম্বার সিস্টেমের এক টপিক হচ্ছে ডিভিজিবিলিটি। এবং ডিভিজিবিলিটি রুলের মধ্যে যদি বলি আমরা, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় বারবার এসছে এবং এরপরেও আসবে, সেটা হচ্ছে 3, 7, 11 ডিভিজিবিলিটি রুল অথবা 7, 11, 13 ডিভিজিবিলিটি রুল, এগুলো। কারণ এর আগে মেন্সে প্রচুরবার দিয়েছে এবং প্রিতে তো দিচ্ছেই। তো এই জিনিসটা যদি আমরা একবার আজকের এই ভিডিও দিয়ে যদি রিভিশন করে নিই, আশা করি পরীক্ষায় যদি 24-এর সিজিএল পরীক্ষায় যদি কোনো শিফটে যদি আমাদের এই টপিকটা দিয়ে দেয়, ঠিক আছে, তাহলে আমাদের কোনো রকম অসুবিধা হবে না। তো এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে স্বাগত, আর আমার নাম শান্তনু ঘোষ। তো দেখা যাক আজকে ভিডিওতে প্রথম যে প্রশ্নটা রয়েছে, সেই প্রশ্নটা আমরা মেন্স থেকে নিয়েছি, 2020 সালে এসেছিল। কি দিয়ে রেখেছে একটা 5 ডিজিট নাম্বার, যেটা লাস্টের দুটো ডিজিট আমাদের ফাইন্ড করতে হবে এবং যেটাকে আমাদের 3, 7, 11 দ্বারা ডিভিজিবল হতে হবে। এবং এখান থেকে আমাদের এবিটা বের করে আমাদের এই সমাধানটাকে করতে হবে। তাহলে আমি যদি সবার প্রথমে বলি, আমার কাছে শর্ট অ্যাপ্রোচ সেটাই হয় এবং বেস্ট অ্যাপ্রোচ সেটাই হয়, যেটা আমি পরীক্ষার হলে খুব চটজলদি বিনা কোনো রকম টেনশন বা মনে রাখার মানে কোনো রকম মানে কোনো একটা কনসেপ্টকে মনে রাখার যে বিষয় সেটা না রেখে কত তাড়াতাড়ি আমি জাস্ট করে নিতে পারবো, সেটাই আমার কাছে সব থেকে শর্ট অ্যাপ্রোচ। কারণ পরীক্ষার হলের এই পরিবেশটা আর বাড়ির পরিবেশটা টোটালি আলাদা হয়, তোমরা সবাই জানো যারা পরীক্ষা দিয়েছো, ঠিক আছে, এর আগে। তো আমি যদি বলি, এখানে আমরা সবার প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে 3, 7, 11 রয়েছে। এদের এলসিএম কত হয়? এদের এলসিএম হয় হচ্ছে আমাদের, যেহেতু 3, 7, 11 তিনটেই হচ্ছে মৌলিক মানে প্রাইম নাম্বার, তাই তিনটের গুণফলই হয়ে যাবে এদের এলসিএমটা। অর্থাৎ 3, 7, 21, 21 আর 11 যদি বলি, আসে হচ্ছে আমাদের 231। 231 হচ্ছে এদের কি এলসিএম আসলো। তাহলে আমরা জাস্ট কিচ্ছু করবো না, এখানে রয়েছে যেটা 5, 3, 5 আর এবি যে সংখ্যাটা দিয়েছে, সেই সংখ্যাটাকে আমরা এই যে এলসিএমটা বের করলাম, সেই এলসিএমটা দিয়ে ডাইরেক্ট ভাগ করে দেবো। যদি আমরা ভাগটা করি তাহলে কত আসছে আমাদের? দুবারে দেবো আমরা, 2 দুগুণে আসে হচ্ছে আমাদের 2 অক্ষে 2 আসে, 3 দুগুণে 6 এবং 2 দুগুণে আসে হচ্ছে আমাদের 4 আসবে। এখান থেকে আসবে হচ্ছে আমাদের 3, এখান থেকে আসবে কত? এখান থেকে আসবে হচ্ছে আমাদের 7 আসবে। আচ্ছা, আর এদিক থেকে 4-এর পরে যদি বলি, এই 4 এর 5, 5 মিলে 0 হয়ে যাচ্ছে। আর এদিক থেকে আসছে আমাদের এবি আসছে, ঠিক আছে, আসলে এবি। এবার যদি বলি আমরা, এখানে 7 আছে, 2-এর সঙ্গে যদি 3 গুণ করি, 3 দুগুণে 6 হয়, 4 দুগুণে 8, মানে বেশি হয়ে যাচ্ছে। আমরা যদি 3 গুণ করি তাহলে 3 অক্ষে 3 আসছে, 3 তিরিখে 9 আসছে এবং 3 দুগুণে 6 আসছে। আমাদের লাস্টে একটা ফাঁকা রয়েছে, তাহলে এখানে যদি শূন্য আনতে হয় তাহলে পুরোটাকে 30 দিয়ে ভাগ করতে হতো, 30 দিয়ে গুণ করতে হতো 231কে, তাহলে আমরা পিছনে একটা শূন্য পেয়ে যেতাম। তাহলে এবার এখান থেকে যে আমরা দেখতে পাই, সেটা দেখতে পাচ্ছি যে জিনিসটা, যে আমাদের এখানে 3 আছে, নিচে 9 আছে, মানে আমরা যদি ওপরে বড় সংখ্যা, নিচে বিয়োগ যেহেতু করছি, 9 থেকে 3 মানে 13তে যেতে হবে, মানে 9-এর সঙ্গে আরো 4 যোগ করতে হবে। তাহলে আমি এই গোটাটার সঙ্গে যদি 4 যোগ করি, মানে 4 যদি আনতে পারি, মানে 2 যদি গুণ করি, তাহলে আমরা এখানে 4 পেয়ে যাচ্ছি। যদি আমরা এখানে 2 দিয়ে গুণ করে দিই গোটা সংখ্যাটাকে, তাহলে 2 অক্ষে 2 পাচ্ছি এবং 3 দুগুণে 6 এবং 2 দুগুণে পাচ্ছি হচ্ছে আমাদের 4 পাচ্ছি। এবার দেখি আমরা যোগ করে, 2 আর 0 যদি যোগ করি তাহলে আসে হচ্ছে আমাদের 2, 6 আর 3 যদি যোগ করি তাহলে আসে হচ্ছে আমাদের 9 এবং 4 আর 9 যদি যোগ করি তাহলে আসে হচ্ছে আমাদের 3, হাতের 1, 6 আর 1 7। এইবার আমাদের যে জিনিসটা দেখার সেটা হচ্ছে, এই যে 73টা ছিল আর আমাদের যে যোগ করার পর 73টা আসলে, এই দুটো সেম আছে কিনা। এই দুটো যদি সেম থাকে তাহলে আমরা এক্স ওয়াই এর মান পেয়ে গেছি। এক্স এর ভ্যালু কত আসলো? এক্স এর ভ্যালু আসলো হচ্ছে আমাদের 9 এবং ওয়াই এর ভ্যালু আসলো 2। তাহলে এবার এখানে আমরা পুট করব, এক্স স্কোয়ার কত হয়? এক্স এর মানে 9, 9 স্কোয়ার হবে হচ্ছে আমাদের 81, বিয়োগ যদি বলি 2 স্কোয়ার হবে হচ্ছে আমাদের 4 হয়ে যাবে, এবং প্লাসে রয়েছে হচ্ছে আমাদের এ ইন্টু বি, মানে 9 দুগুণ হয়ে যাবে হচ্ছে আমাদের 18। আচ্ছা, যদি 81 সঙ্গে 18 যোগ করি তাহলে 99 হয়, 99 থেকে যদি 4 কে বিয়োগ করে দিই তাহলে থাকে হচ্ছে আমাদের 95, যেটা আমরা অপশন নাম্বার যদি বলি সিতে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই অঙ্কটা যদি বুঝতে হয় তাহলে অবশ্যই কিন্তু খাতা পেন নিয়ে তোমাদেরকে বুঝতে হবে এবং হাতে কলমে একবার ভিডিওটাকে পজ করে একবার করতে হবে, তাহলেই তোমরা জিনিসটা বুঝতে পারবে যে কত তাড়াতাড়ি জিনিসটা চলে আসছে। কোনো রকম কনসেপ্ট বা ধারণা মনে রাখা, মানে মনে রাখাই, মানে রাখতেই হবে না, জাস্ট অ্যাজ আ ছোটবেলায় যেরকম আমরা ভাগ করে এসেছি সেইভাবে আমরা অঙ্কটাকে নামালাম। পরের অঙ্কটায় দেখা যাক, পরের অঙ্কটাও সেম ভাবে দিয়ে রেখেছে 5 ডিজিটের নাম্বার এবং এটা সিজিএল 2021 সালে এসেছিল। দিয়ে রেখেছে এই সংখ্যাটার যে 3, 7, 11 দ্বারা ডিভিজিবল হবে। অর্থাৎ আমি যদি বলি 3, 7, 11 সবার প্রথমে আগে এলসিএমটা নিয়ে নেবো, সেটা হচ্ছে আমাদের 231। ডাইরেক্ট কি বললাম, আমরা ভাগ করে দেবো। 600 কত আছে? 676 এক্স ওয়াই রয়েছে, এটাকে আমরা 231 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা দেখতে পারি 3 দুগুণে 6 হয়, তার মানে 3 তিরিখে 9 হচ্ছে, মানে এখানে 7 আছে, বেশি হয়ে যাচ্ছে। তাহলে দুবারেই দেবো আমরা, 2 অক্ষে 2 হচ্ছে, 3 দুগুণে 6 এবং 2 দুগুণে আসছে হচ্ছে আমাদের 4, বিয়োগ করলে কত আসছে? এদিক থেকে আসছে 4, 6-এর পরে 7 এক করেই চলে আসে, তাই তো, এক করেই চলে আসে, আর এদিক থেকে 2 করে হচ্ছে আমাদের 6 আসছে।
আর এদিক থেকে কত আসছে, এদিক থেকে আসছে হচ্ছে আমাদের এক্স ওয়াই আসছে। এবার যদি বলি আমরা, এখানে রয়েছে 21, 9 দুগুণ হয় 18, আর 3 নং 27 2 থাকে, 18 2 20, মানে 9 বারে চলে যাচ্ছে। 9 বারে যদি দিই তাহলে 9 অক্ষে 9 আসছে, 3 নং 27 7 হাতে রইলে 2, 9 দুগুণে 18, আর 2 হয়ে যাবে হচ্ছে আমাদের 20 হচ্ছে। আবারও সেই এখানে একটা ফাঁকা রয়েছে, মানে এটাকে যদি আমরা 90 দিয়ে গুণ করতাম তাহলে পিছনে একটা শূন্য আমরা পেয়ে যেতাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ওপরে রয়েছে 4, নিচে রয়েছে 7, তার মানে 7 এর সঙ্গে যদি আরো আমরা 7 যোগ করতাম তাহলে আমরা এখানে 14 পেয়ে যেতাম, মানে 14 এর 4টা পেয়ে যেতাম। তাহলে আমি যদি বলি 7 তো পাই না, কিন্তু 6 আমরা পাই, 3 দুগুণে 6 হয়, তাহলে গোটাটার সঙ্গে যদি আমরা 3 গুণ করে দিই তাহলে কত আসে, 3 অক্ষে আসে 3, 3 তিরিক্ষে হয় 9, 3 দুগুণে হয় 6। এবার যদি আমরা বলি সেটা হচ্ছে আমরা কি করব, সেটা হচ্ছে আমরা এই দুটোকে যোগ করব, 3 শূন্য 3 আসবে, 9 আর 9 18, 8 হাতে রইলো 1, 6 একে 7, 7 সাথে আসলে 14, আর একটা পড়ে রইলো 0 আর 1 1, আর এদিকে 2। আমরা কি বললাম একটু আগে, যে আমরা যেটাকে জিনিসটাকে লক্ষ্য করব সেই এইখানকার যে 21টা আর এই 21টা সেম আছে কিনা। এই 21 দুটো যদি সেম হয়ে যায়, এই দুটো সংখ্যা যদি সেম হয়ে যায় তাহলে বাদ বাকি পুরোটাই আমরা দেখতে পাচ্ছি 4ও আমাদের সেম রয়েছে। তাহলে এক্স ওয়াই এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, এক্স এর ভ্যালু 8 এবং ওয়াই এর ভ্যালু আসলে হচ্ছে 3। ঠিক আছে, তাহলে এবার আমরা জাস্ট পুট করবো ভ্যালু গুলো। যদি বলি এক্স এর ভ্যালু 8 আছে, 3 8 কত হয়ে যাবে, 24 হয়ে যাবে। বিয়োগ যদি বলি ওয়াই এর ভ্যালু 3 আছে, 3 5 কত হয়ে যাবে, 3 5 হয়ে যাবে হচ্ছে আমাদের 15 হয়ে যাবে। 24 থেকে যদি 15 কে বিয়োগ করি তাহলে আমাদের উত্তর কত আসা উচিত, আসা উচিত 9, আবার যেটা আমরা সিতে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট, যেটা পরীক্ষার আগে অন্তত পক্ষে একবার তোমাদের রিভিশন করা অত্যন্ত দরকার। এবং এটা আশা করি কোনো রকম মনে রাখার তো বিষয়ই নেই, শুধুমাত্র ভাগ করবে দেখা সত্ত্বেই, এবং যার যত ক্যালকুলেশন স্পিড বেশি হবে সে আরো এটা শর্টকাটে ভাগটা করতে পারবে। ঠিক আছে, এইটুকু জিনিস যদি তোমরা মনে রাখতে পারো তাহলে অনায়াসে একটা পরীক্ষার হলে একটা মানে গুড অ্যাটেম্প তোমরা পেয়ে যাবে একটা প্রশ্নেতে। ঠিক আছে, যদি বলি পরের যে অঙ্কটা রয়েছে সেটা তোমাদের জন্য এইচডব্লিউ রইলো, এটা করে আমাকে কমেন্টে অবশ্যই জানাও। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো।